ইন্তেকালের 5 দিন আগে জ্বর। কয়দিন আগে জ্বর? 5 দিন আগে জ্বর। মাগরিবের নামাজ তিনি জামাতে পড়িয়েছেন, এশায় আর যাওয়ার শক্তি, রাসূলুল্লাহ বিছানায় পড়ে গিয়েছেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, বিশ্বনবী হুশ হয় আবার বেহুশ হয়ে পড়েন। সাহাবীরা বিশ্বনবীর পিছনে নামাজ পড়ার জন্য গভীর রাত পর্যন্ত অপেক্ষা করলেন। রাসূলুল্লাহর হুশ হয় না। গভীর রজনীতে বিশ্বনবীর যখন হুশ এলো, রাসূলুল্লাহ আমাদের মা হযরতে আয়েশাকে বলেন, আয়েশা রে, মসজিদে নববীর মধ্যে এই রাত্রে কি হয়? হযরতে আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবীরা আপনার পেছনে এশার নামাজ আদায় করার জন্য এতক্ষণ অপেক্ষা করেছে। তারা কাঁদতে কাঁদতে যার যার হতে লাগলো। এই গভীর রজনীতে তারা আমার পিতা আবু বকর সিদ্দিকের পিছনে নামাজে দাঁড়িয়েছেন। নামাজের মধ্যে সাহাবীদের বুক ফাটা কান্নার শব্দ আমি শুনতে পাচ্ছি। বিশ্বনবী হযরতে আয়েশাকে বললেন, আয়েশা রে, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। বিশ্বনবীর মাথাটা উঁচু করে ধরা হলো। বিশ্বনবী নামাজের দৃশ্য দেখে তার 2 চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের দৃশ্য দেখে কেন কাঁদেন? রাসূলুল্লাহ বলছেন, ও আমার প্রিয়তমা স্ত্রী আয়েশা, শোনো, এই যে নামাজের দৃশ্য আমি দেখলাম, এই নামাজের দৃশ্য দেখে আমার চোখে একটা ভবিষ্যতের চিত্র ফুটে উঠলো। এই নামাজের চিত্র দেখে আমার মনে আশার সঞ্চার হলো। আমার উম্মতেরা এইভাবে কিয়ামত পর্যন্ত জামাতের সাথে নামাজ আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। পাশে ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এত চিৎকার করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। রাসূলুল্লাহ বলছেন, মা ফাতেমা, তুই কাঁদিস না, তোর কান্না আমার সহ্য হয় না। সবার কান্না সহ্য হলেও তোর কান্না আমার সহ্য হয় না। রাসূলুল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইশারা করলেন এবং কানে কানে কি যেন বললেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাকে বললেন, ও মা ফাতেমা, তোমার বাবা তোমাকে কি বললো কানে কানে? আর এই কথা শোনা মাত্র তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আম্মাজি, আমার আব্বাজি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কানে কানে বললেন, মারে তুই কাঁদিস না, তোর কান্না আমার সহ্য হয় না। তুই জেনে রাখ, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পর আমার আত্মীয় স্বজনের মধ্যে সর্বপ্রথম তোর সাথে আমার দেখা হয়ে যাবে। ঠিকই 6 মাস পর, কয় মাস? 6 মাস পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বপ্ন দেখছেন। গভীর রজনীতে রাসূলুল্লাহ যেন কি খুঁজতেছেন তার ঘরের মধ্যে এসে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি খুঁজছেন? বলছে, মা তোকেই তো খুঁজছি। শোন, আমার একটা ওসিয়ত শোন। এই যে ভোর হবে, একটু পরে ভোর হবে, সুবহে সাদিকের আগে তুই সেহরি করবি তোর স্বামীর প্লেটে। স্বামীকে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোর স্বামীর প্লেটে তুই ইফতারি সেহরি করবি আর আমার সাথে ইফতারি করবি। বলেন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মোটেও দেরি করলেন না। তাড়াতাড়ি ঘুম থেকে জেগে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্লেটে সেহরি করলেন। সেহরি খাওয়ার পরে ফজরের রক্ত হয়ে গেল। নামাজ পড়ার পরে থেকেই তার শরীরটা আস্তে আস্তে দুর্বল হতে লাগলো। তার প্রিয়তম স্বামী হযরতে আলীকে বললেন, আলী রে, ও আমার প্রিয়তম স্বামী, আমার শরীরটা ভালো লাগছে না, হয়তো আজকে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি। হাউমাউ করে কাঁদছে স্বামী স্ত্রী। এদিকে 2 ছেলেও এই দৃশ্য দেখে কাঁদছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নানা ভাই কবরের কাছে যাও, ওখানে যাও, তোমরা ওখানে বসে থাকো। তো হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে এসেছে, যখন বিশ্বনবীর রওজা মুবারকের পাশে গেলেন, বিশ্বনবী হাসান হুসাইনকে একটা নির্দেশ দিলেন কবর থেকে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ও হাসান হুসাইন, ও আমার নাতিরা, সারা জীবন আমার কবরের পাশে
রওজা মুবারকের পাশে আসতেই পারবে। আজকে মায়ের মুখটা একটু ভালো করে দেখে নাও, মায়ের মুখটা ভালো করে দেখে নাও, কারণ আজকের পরের থেকে মায়ের মুখটা আর দেখতে পারবে না। এই কথা শুনে হাসান হুসাইন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে যে এই কথা বললেন, আম্মাজি, নানা ভাই কথা বলেছেন যে তোমার মুখটা যদি আজকে না দেখে রাখি তাহলে আর দুনিয়ার বুকে মায়ের মুখটা আমরা দেখতে পারবো না। এই কথা শুনে চারজন মিলে আরো হাউমাউ করে কাঁদতে শুরু করলো। ভাইরা আমার, বাবাজিরা আমার, আসর পেরিয়ে মাগরিবের সময় একটু রাত যখন গাঢ় হলো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, দুই সন্তান হাসান হুসাইন কাঁদছেন। কে দাফন করবে, কে কবর খুঁজবে? কোন লোকজন নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে হাজির হয়ে গেলেন। প্রশ্ন হতে পারে, রাসূলুল্লাহ তো দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা স্পষ্টভাবে বর্ণনা করেছেন, আমাকে রাসূলুল্লাহ ডাকলেন ঘরের বাইরে থেকে, ও আবু যর, ঘরে আছো নাকি? আবু যর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আপনি 6 মাস আগে দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়েছেন, আপনি আমাকে ডাক দিলেন। বিশ্বনবী বললেন, ও আবু যর, তাড়াতাড়ি যাও, আমার কন্যাটা দুনিয়া থেকে বিদায় হয়েছে, কবর খুঁজো যাও। ওরা দুইজনে তিনজনে মিলে পারবে না, তুমি তাদেরকে সহযোগিতা করো। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে তিনি আবার চলে গেল। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি কবর খুঁজলেন, এবং এই কবর খুঁজতে গিয়ে 3টা প্রশ্নের কথা কিতাবে আছে না? কবরের মাটিকে 3টা প্রশ্ন করেছিল কে? 3বার 3টা বিষয় বলেছিল। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবর খোঁজা কমপ্লিট করলেন, কবরের মাটিকে লক্ষ্য করে বললেন, ও কবরের মাটি, আজকে তোর মধ্যে কাকে রাখবো তুই কি তা জানিস নাকি? কোনো কথা বলে না কবরের মাটি। আজকে হাসান হুসাইনের মাকে তোর মাঝে রেখে যাব। কবরের মাটি কোনো কথা। আজকে হযরত আলীর প্রিয়তমা স্ত্রীকে তোর মাঝে রেখে যাব, কবর কোনো কথা। যখন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও কবরের মাটি, আজকে তোর মাঝে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা ফাতেমাকে তোর মাঝে রেখে যাব। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবরের জবানটাকে খুলে দিলেন। কবর বলল, হাসান হুসাইনের মাকে চিনি না, আলীর স্ত্রীকে চিনি না, বিশ্বনবীর কন্যাকে চিনি না। আমার মাঝে যে আমল নিয়ে আসবে সে ভালো থাকবে, আর আমার মাঝে আমল না নিয়ে আসলে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে। এই ঘটনাটা নিয়ে ইখতিলাফ রয়েছে, কিন্তু শিক্ষণীয় ঘটনা। কি ঘটনা? শিক্ষণীয় ঘটনা। কবর কাউকে বুঝবে না কোন দলের লোক, বুঝবে? বাংলাদেশে যে দলের লোক মরুক না কেন বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথাটা